পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড, যেটা প্রায় ৪,০০০ বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই ৪৮১ ফুট উঁচু পিরামিড, যেটা শুধুমাত্র মানব দ্বারা নির্মাণ করা হয়েছিল। কিন্তু এটা আজও আধুনিক বিশ্বকে তার গোপনীয়তা ও ভয়ঙ্কর সব ঘটনা দিয়ে হতবাক করে দেয়। ১৮৭০-এর আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মেছিল পিরামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়, ভিন্ন গ্রহ থেকে এলিয়েনরা এসে হয়তো নির্মাণ করেছে। কিন্তু আজ থেকে ১৫০ বছর পূর্বে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে, যে ঘটনা পিরামিডের বহু রহস্য ফাঁস করে দিয়েছে। আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে ১৮৭০-এর দিকে যখন এক পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে তার চলার পথে একটি শিয়াল দেখতে পায় এবং সে শিয়ালটিকে দেখে একটি পাথর ছুঁড়ে মারে, যে কারণে শিয়ালটি ভয় পেয়ে পিরামিডের মধ্যে একটি সুড়ঙ্গ পথ ধরে ভেতরে ঢুকে যায়। আর এই সব কিছুই তার চোখের সামনে ঘটে। সে জানতই না পিরামিডের মধ্যে কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয় যে কী রহস্য লুকিয়ে রয়েছে, এবং সে হঠাৎ একদিন ওই সুড়ঙ্গ পথটি ধরে পিরামিডের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে সে হতভম্ব হয়ে যায়। সে এমন এক গোপন কক্ষে প্রবেশ করে যেখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করেনি। ১৮৭০ সালের পর মানুষ হঠাৎ জানতে পারে পিরামিডের ভিতর গোপন কক্ষ রয়েছে, যেখানে কক্ষের দেওয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু শব্দ লেখা ছিল, যেটা ওই ব্যক্তি দেখে কিছুই বুঝতে পারেনি, কারণ এই ধরনের ভাষা সে জীবনে প্রথম দেখছে। আর এগুলো দেখে সে ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে পিরামিডের ভেতর থেকে দৌড়ে পালিয়ে আসে। আর তখন থেকেই আজ পর্যন্ত পিরামিডের একের পর এক রহস্যের উন্মোচন হয়েই চলছে। যখন সে এই খবরটি বিজ্ঞানীরা জানাতে পারে, সাথে সাথে গোটা বিশ্বের গবেষকদের কাছে পিরামিড কৌতূহলের অংশ হয়ে দাঁড়ায়। আর তখন পিরামিডের রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে বিজ্ঞানীদের একটি টিম ওই সুড়ঙ্গ পথটি দিয়ে পিরামিডের ভিতর প্রবেশ করে। যখনই গবেষকরা গুপ্ত কক্ষের মধ্যে প্রবেশ করে, তারা সবাই রীতিমতো অবাক হয়, এবং অবাক হবার মূল কারণ ছিল গোপন কক্ষের ভেতর গ্রানাইট পাথরের একটি কফিন রয়েছে, যা পূর্বে কেউ দেখেনি। তারা আরও আশ্চর্য হয় যখন তারা দেখে ওই ভারী গ্রানাইট পাথরের কফিনটি থেকে কক্ষের রাস্তা অনেক বেশি সরু। তবে কিভাবে কক্ষের ভিতর কফিনটিকে প্রবেশ করানো হলো? তবে ওই কফিনের ভিতর কোনো প্রকার মামি কিংবা কোনো বস্তু সামগ্রী পাওয়া যায়নি। কিন্তু তারা এটাই জানতে ব্যস্ত ছিল, এত বড় কফিনকে কিভাবে এই ছোট পথ দিয়ে ঢোকানো হলো। চিন্তা ভাবনার পরে তারা অনুমান করে প্রথমে হয়তো কফিন তৈরি করা হয়, তারপরে কক্ষটি নির্মাণ করে প্রবেশ পথ তৈরি করা হয়। তবে এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা আরও অনুসন্ধান করে এবং ভেতরে মানুষের কঙ্কাল খুঁজে পায়। এই কঙ্কালগুলি দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায় এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারে এই কঙ্কালগুলি সব শ্রমিকদের, যারা পিরামিড নির্মাণের কাজে নিযুক্ত ছিল। এদের শরীরে অজস্র ক্ষত রয়েছে। এই কঙ্কালগুলির মধ্যে কিছু কঙ্কাল ছিল যেগুলোকে দেখে বোঝা যাচ্ছিল এই শ্রমিকদের চিকিৎসাও করা হয়েছিল। আসলে পিরামিডের নির্মাণ শ্রমিকরা কেউই কৃতদাস ছিল না, তারা ছিল শ্রমিক। আর এখানে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করছিল, যারা সবাই ইজিপ্টের নাগরিক ছিল, যারা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল। তারা যদি মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত কয়েদি কাজ করত, তাহলে হয়তো তাদের চিকিৎসা করা হতো না। আর যদি এলিয়ানরা পিরামিড নির্মাণ করত, তাহলে পিরামিডের ভিতর মানুষের কঙ্কাল পাওয়া যেত না। এই বিষয়টি সকল বিজ্ঞানীর অন্ধবিশ্বাস দূর করে দেয়। এত কিছু আবিষ্কার করেও বিজ্ঞানীরা থেমে থাকেনি। এখন তাদের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর তা হলো এই প্রকাণ্ড পিরামিড নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, যেখানে ব্যবহৃত পাথরের কিউবগুলি খুবই ভারী। যদি বর্তমান যুগে পিরামিড নির্মাণ করা হতো, তবে যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেনের সাহায্য নিয়ে এটাকে তৈরি করা হতো, তাহলে সর্বনিম্ন ৬ থেকে ৭ বছরের বেশি সময় লাগত। তবে এটা কিভাবে সম্ভব হলো? এই পিরামিড তৈরি করতে প্রায় ১০,০০০ শ্রমিকের প্রয়োজন হয়েছিল, যারা এই ভারী ভারী পাথরগুলিকে ইজিপ্টের তোরা নামের একটি পাথরের খাদান থেকে পাথরকে নির্দিষ্ট আকারে কেটে বড় কাঠের নৌকার মাধ্যমে নির্মাণের স্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর ৭০,০০০ কেজি পাথরের ব্লকে মোটা রশি বেঁধে হাজার হাজার শ্রমিকরা টেনে নিয়ে একটি আরেকটির সাথে জুড়ে দেয়, আর এভাবেই তৈরি হয় পিরামিড। এটা তৈরি হতে ২৩ লাখ পাথরের প্রয়োজন হয়েছিল, আর প্রতিটা পাথরের ব্লকের ওজন ৭০,০০০ কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজারা
1,00,000 শ্রমিক এই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দিয়েছিল। তাহলে নিশ্চয়ই পিরামিডের পেছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে, যেখানে গোটা বিশ্ব কেবল জানে পিরামিড হলো প্রাচীন মিশরের রাজা বা রানীর মৃতদেহকে মামি করার পর রাখার জায়গা। একটি ত্রিভুজ আকৃতির মতো ঘর মিশরীয় রাজাকে পিরামিড বলতো। কিন্তু বিজ্ঞানীদের ভাষ্যমতে প্রাচীন মিশরীয়রা এতটা বোকা ছিল না যে শুধুমাত্র মৃতদেহ রাখার জন্য এত বড় বিশাল স্মৃতিস্তম্ভ তৈরি করবে। কয়েকজন বিজ্ঞানীদের মতে পিরামিডকে ইচ্ছাকৃতভাবে সমান করা হয়নি, আর প্রাচীন মিশরীয়রা 3টি তারামণ্ডলের ওপর বিশ্বাস রাখত। এই 3টি তারার নাম হল আল নেটেকাল, নীলাম আর মিনটাকা। এই 3টি তারার ওপর নির্ভর করেই পিরামিড দুটিকে নির্মাণ করা হয়। 1980 সালে পিরামিডের আরও একটি গুপ্তকক্ষ উন্মোচন করা হয়, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা মানুষের প্রবেশ করার মতো অবস্থা ছিল না। ফলে একটু রোবট সেখানে পাঠানো হয় এবং রোবটটির ক্যামেরা লাগানো ছিল। একটু ভেতরে যাওয়ার পর মনিটরে দেখা যায় সামনের রাস্তার মুখ সম্পূর্ণ একটি পাথর দ্বারা বন্ধ। তখন তারা রোবটটির মাথায় একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়। ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটি রোবোটিক ক্যামেরাকে প্রবেশ করানো হয়। যখনই ক্যামেরাটিকে কক্ষের ওপারে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত এক লাল রং দিয়ে খোদাই করা এমন কিছু লেখা, যা ছিল খুবই ভয়ানক। এক্সপার্ট জাহি হাওয়াস অনেক চেষ্টা করেন মানে বোঝার, কিন্তু সে ব্যর্থ হয়। এই ঘটনার পর রিসার্চ করা বন্ধ করে দিলেও একটি রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছিল। অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটি বিষয় সম্পর্কে জানা গিয়েছে, পিরামিড নির্মাণ করার সময় যে ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল, বর্তমানে এগুলো সাধারণত ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের ভাষ্যমতে পিরামিডের ভূগর্ভস্থ কক্ষ শক ওয়েভ তৈরি করতে পারে। এখানে রয়েছে আরও কিং ও কুইন নামক দুটি কক্ষ, যেগুলো ক্রিস্টাল দিয়ে তৈরি, যেটা সাধারণত ইলেকট্রিক্যাল চার্জ প্রডিউস করতে পারে, এবং কুইন নামক কক্ষ হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে, যেটা হাই প্রেসারে কন্ডাক্টরের মতো কাজ করে থাকে। তাছাড়া পিরামিডের উপরে এমন একটি প্রলেপ ছিল যেটা ইনসুলেটরের মতো কাজ করত। বিজ্ঞানীদের মতে এই পিরামিড হয়তো সম্পূর্ণ একটি পাওয়ার হাউসের মতো কাজ করত। তবে এত পরীক্ষা নিরীক্ষার পরেও বিজ্ঞানীরা পিরামিড সম্পর্কে এতটুকুই জানতে পেরেছে। তবে এখনও পিরামিডের হাজারো রহস্য লুকিয়ে রয়েছে, যেগুলো আজ পর্যন্ত জানা যায়নি।